বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দুর্যোগকালীন সময়ে আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনাটা করছি, সেহেতু যারা গত ক্লাস দেখো নাই অবশ্যই সেই ক্লাসটাও দেখবে, তাহলে পুরোপুরি এই অধ্যায় সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সেন্ট্রয়েড সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে প্রবলেমে চলে যাই। তার আগে বলি যে আমরা গত ক্লাসে তোমাদের মাত্র 4টি সেন্ট্রয়েড নির্ণয়ের জন্য 4টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেই 4টি সূত্র তোমরা আত্মস্থ করে আসছো, তাহলে আজকের ক্লাস বেশি ভালো মতো তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম চিত্রটি দেখো, এখানে যে চিত্রে প্রদর্শিত সেকশনটি সেন্ট্রয়েড নির্ণয় করতে হবে। তাহলে এই যে চিত্রটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা প্রথমেই এইটাকে রেফারেন্স এক্সিসে বিভক্ত করে নেব। রেফারেন্স এক্সিসে আমরা কিভাবে বিভক্ত করব, আমরা রেফারেন্স এক্সিসে বিভক্ত করার পদ্ধতি বলেছিলাম যে সব নিচে একটা লাইন দিব, এটাকে আমরা বলবো এক্স এক্সিস। এই যে এখানে দেখো, এটাকে বলবো এক্স এক্সিস, এবং সর্ববামে একটা লম্ব বরাবর একটা লাইন ড্র করব, সেটাকে বলবো ওয়াই এক্সিস। এটা কিন্তু এই এক্সিস তোমরা না দিলেও পারো, কিন্তু যদি এক্সিস দিয়ে করো তাহলে তোমাদের এই নির্ণয় করতে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরেই বিস্তারিত আলোচনা করছি। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ আমরা এই রেফারেন্স এক্সিসটা ড্র করে নিব। তারপর কি করব, তারপর যে ফিগারটা দেয়া থাকবে আমাদের পরিচিত ফিগারে ভাগ করব। পরিচিত ফিগার বলতে আমরা আয়তক্ষেত্র, চতুর্ভুজ, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা বৃত্ত, অর্ধবৃত্ত, এরকম যে ফিগারগুলি আমরা জানি সেরকম ফিগারে ভাগ করব। তাহলে বাম পাশের চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 3টা অংশে ভাগ যদি করে নেই আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করো যে এখানে একটা রেক্টেঙ্গেল আছে। তাহলে এই একটা রেক্টেঙ্গেল আমরা পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, আর এখানে একটা অর্ধবৃত্ত পাচ্ছি। তাহলে প্রথম কাজ আমরা কি করে নিলাম, স্টেপগুলি মনে রাখো, তাহলে আশা করি তোমরা সেন্ট্রয়েড সম্পর্কিত সমস্যাগুলি খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে প্রথম কাজ আমরা করলাম যে রেফারেন্স এক্সিস ড্র করে নিলাম। সেকেন্ড কাজ কি, এটাকে আমরা ভাগ করে নিলাম, যে এইটা 1 নাম্বার চিত্র, এটা 2 নাম্বার চিত্র, এটা 3 নাম্বার চিত্র। এই 1 2 3 তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। তারপরের কাজ কি, আমাদের যে চিত্রগুলি দেয়া থাকবে সেগুলির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা নির্ণয় করছি a1। a1 বলতে আমরা কি বুঝছি, a1 বলতে বুঝছি আমরা 1 নাম্বার চিত্রের a তে এরিয়া। এরিয়া মানে কি আমরা জানি ক্ষেত্রফল। তাহলে 1 নাম্বার চিত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা আয়তক্ষেত্রের এই যে এখানে দেখো দৈর্ঘ্য কত 6 এবং প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমরা এখান থেকে পেলাম 12 সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তারপর এখন দ্বিতীয় চিত্রে আসো। দ্বিতীয় চিত্রটা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে খেয়াল করো, এখানে হাফ গুণন ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা কত, এই যে বাম পাশে দেখো দেয়া আছে 2, তাহলে সেখান থেকে আমরা পেলাম 3 সেন্টিমিটার স্কয়ার। এবং আরেকটা আছে হাফ সার্কেল। হাফ আমরা জানি সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, তাহলে হাফ হলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে পাই আর স্কয়ার বাই 2। সেখান থেকে আমরা পেলাম 14.14 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। প্রথম কাজ কি, আমরা ক্ষেত্রফল বের করে নিব। তারপর আমরা কি করব, আমরা তার কেন্দ্র নির্ণয় করব। কেন্দ্র কি করে নির্ণয় করব, যতগুলি চিত্র ভাগ করেছি সেইগুলির আমরা কেন্দ্র নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এক্স বার মনে করো নির্ণয় করব। এখানে আরেকটি কথা না বললেই নয়, আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রতিসম অক্ষ। তাহলে আমরা প্রথমেই চিত্রটাকে দেখে নেব যে এখানে কোনো প্রতিসম অক্ষ আছে কিনা। যদি প্রতিসম অক্ষ থাকে, তাহলে যদি ওয়াই বরাবর প্রতিসম অক্ষ থাকে, তাহলে আমরা
এক্স বারটাকে শুধু তার দৈর্ঘ্যটাকে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাব, বা এক্স এক্স বরাবর যদি প্রতিসাম্য থাকে তাহলে উলম্ব যে দৈর্ঘ্য থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাব। এরকম অঙ্ক করার প্রয়োজন হবে না। কিন্তু এই অঙ্কটা দেখো, এখানে কি কোনো দিকে প্রতিসাম্য অক্ষ আছে? এখানে দেখো কোনো দিকেই প্রতিসাম্য অক্ষ নাই। প্রতিসাম্য অক্ষ বলতে আমরা কি বুঝতাম যদি আমরা সেটাকে ভাগ করি তাহলে বাম পাশে এবং ডান পাশে একই থাকবে। এখানে দেখো এইদিকে বা এইদিকে যেদিকেই আমরা ভাগ করি এখানে প্রতিসম অক্ষের সুযোগ নেই। প্রতিসম অক্ষ না থাকলে আমরা এক্স বার এবং ওয়াই বার দুইটাই বের করব। তাহলে প্রথমে আসো আমরা এক্স বার বের করি। এক্স বার বলতে আমরা কি বুঝি? এক্স এক্সিসের সমান্তরাল যে অক্ষ আছে সেটা, এই যে আমরা রেফারেন্স অক্ষে দেখিয়েছি এক্স এক্সিস, তাহলে এই এক্স এক্সিসের সমান্তরাল যে অক্ষটা আছে সেটা হচ্ছে এক্স বার। তাহলে এখানে আমাদের চিত্র আছে তিনটা। তাহলে প্রথমে আসো আমরা x1 বের করি। x1 মানে কি? 1 নম্বর, এই যে আমরা যে আয়তক্ষেত্র দিছি 1 নম্বর চিত্রের অনুভূমিক বরাবর কেন্দ্র, সেটাকে আমরা বলছি x1। তাহলে x2 কি হবে? 2 নম্বর চিত্রের অনুভূমিক বরাবর কেন্দ্র, এবং x3 কি? 3 নম্বর চিত্রের অনুভূমিক বরাবর কেন্দ্র। তাহলে প্রথমে আসো আমরা x1 বের করি। তাহলে এই মূল প্রবলেম কিন্তু এই x বা y বের করাতেই এই সেন্ট্রয়েডের সমস্যাগুলি হয়। সেজন্য আমরা প্রথমে কিন্তু রেফারেন্স অক্ষ দিয়ে নিছি। তাহলে x1 কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে x1 টা হচ্ছে এই যে y এক্সিস থাকবে তার লম্ব বরাবর কেন্দ্রটা হবে সেইখান থেকে। তাহলে এখানে খেয়াল করো যে 1 নম্বর চিত্রের এটা আমরা কিভাবে বের করতে পারি? 1 নম্বর চিত্রের প্রথমে কেন্দ্রটাকে লোকেট করে নেব। তাহলে 1 নম্বর চিত্রের কেন্দ্র কোথায় কাজ করবে? মাঝখানে। তাহলে x1 কোনটা হবে? এখান থেকে এই পর্যন্ত সেটার মাঝখানে কাজ করে। তাহলে এখানে দেখো পুরোটা আছে 6, তাহলে x1 আমরা পেয়ে গেলাম 3। অনুরূপভাবে x2 কিভাবে বের করব? এই যে 2 নম্বর চিত্র, এটার কেন্দ্র কোথায় হবে সেটা নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখো যে 2 নম্বর চিত্রের কেন্দ্র হবে কোথায়? যে পাশে রাইট অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি থাকবে সেখানে তার কাছাকাছি বরাবর, সেখান থেকে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি বলছি? x2। তাহলে এই x2 কিভাবে বের করতে পারি? এখানে খেয়াল করো, x2 বের করার এখান থেকে এইটুকু যেটা দেয়া আছে সেটা তো 6 সরাসরি আমরা দেয়া আছে, দেখো এখানে আমরা 6 সরাসরি লিখে ফেললাম। তারপর এই যে ত্রিভুজটা আছে তার কেন্দ্র, তাহলে ত্রিভুজের কেন্দ্র আমরা বলছিলাম যে পাশে 90 ডিগ্রি কোণ থাকবে সে পাশ থেকে 1/3, তাহলে 1/3 ইনটু 3, তাহলে 3 এর 3 ভাগের 1 ভাগ কত হয়? 1, তাহলে সেটা হবে কত? 7। আশা করি বুঝতে পারছো। তাহলে আর কোনটা আছে আমাদের? আর হচ্ছে এই যে অর্ধবৃত্ত একটা আছে, তাহলে এটা কি হবে? তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই কেন্দ্রটা নির্ণয় করব কোথা থেকে? প্রথমে লোকেট করব যে ওই ইন্ডিভিজুয়াল, বাকি চিত্রগুলি তখন ভুলে যাব, আমরা যেটার কেন্দ্র নির্ণয় করব শুধু সেটা নিয়েই প্রথমে চিন্তা করব। তাহলে এটার কেন্দ্র কোথায় সেটা লোকেট করব, সেই কেন্দ্র থেকে এই যে এক্স এক্সিসের প্যারালাল বা ওয়াই এক্সিসের লম্ব বরাবর আমরা একটা রেখা টানবো, এবং সেটাই হবে তার ওই ইন্ডিভিজুয়াল চিত্রের জন্য কেন্দ্র। তাহলে এটা হবে তাহলে কি? x3। তাহলে x3 আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো এই অক্ষের বরাবর শুধু 3 নাম্বার চিত্র যদি চিন্তা করি, এই অক্ষ বরাবর প্রতিসম, তাহলে এটাকে তার ব্যাস যেটা দেয়া আছে তারকে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তার কেন্দ্র। তাহলে ব্যাস এখানে দেয়া আছে কত? 6, তাহলে 6 এর অর্ধেক 3, তাহলে x3 আমরা পেলাম কত? x3 আমরা পেলাম এখানে 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন x বার আমরা নির্ণয় করার জন্য সূত্র গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে a1 x1, যেহেতু তিনটা চিত্র আছে তাহলে আমরা সূত্র হবে তিনটা মিলে, তাহলে a1 x1 plus a2 x2 plus a3 x3 divided by a1 plus a2 plus a3। তাহলে এখানে দেখো ডান পাশে আমরা সবগুলির মান বের করে ফেলেছি। তাহলে সেই মানগুলি যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে মানগুলি এখানে দেখো ডান পাশে সবগুলি মান আছে, আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা x বার পেলাম 3.41 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা y বার বের করব। y বার বের করার জন্য দেখো a1 a2 a3, এখন x বার বের করো আর y বার বের করো, তার জন্য কিন্তু ক্ষেত্রফলগুলি কিন্তু চেঞ্জ হয়ে যায় না, সেটা যেভাবেই রাখো বস্তুটি তার ক্ষেত্রফল কি কখনো চেঞ্জ হবে? তাহলে এখানে ক্ষেত্রফলটা আরেকবার লেখার দরকার নাই, আমি যেহেতু দ্বিতীয় পেজে কাজ করছি এজন্য এখানে আরেকবার আমরা নিয়ে আসছি। যদি এই কাজটুকু আমার করাই আছে, তাহলে আমার শুধু বের করতে হবে কি? y1 y2 y3। তাহলে y1 কি? এইটা এখন গুরুত্বপূর্ণ ব্যাপার। y1 হচ্ছে 1 নম্বর চিত্রের y এক্সিসের সমান্তরাল যে কেন্দ্র। তাহলে 1 নম্বর চিত্রের আমরা বলেছিলাম যে চিত্রের কেন্দ্র লোকেট করব কি করে? লোকেট করব প্রথমে তার কেন্দ্রটা কোথায় আছে সেটা দেখাবো। তাহলে 1 নম্বর চিত্রের কেন্দ্র এটা, সেখান থেকে আমরা কি করব? y এক্সিসের সমান্তরাল একটা রেখা টানবো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের y1। তাহলে এটাকে আমরা পেলাম
y1, তাহলে y1 কত হবে? এখানে দেখো টোটাল 2 আছে, তাহলে y1 হবে কি? এই 2 এর অর্ধেক 1। আশা করি বুঝতে পারছো। তাহলে 2 নাম্বার চিত্র আছে, তাহলে 2 নাম্বার চিত্র অনুরূপভাবে দেখো এর কেন্দ্র কোথায়? এখানে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা এই যেহেতু এই পাশে 90 ডিগ্রি আছে, এই পাশ থেকে 1/3, তাহলে টোটাল আছে 2, 1/3 ইন্টু 2 মানে কত হয়? 2/3, 2/3 মানে 2/3, তার রেজাল্ট আছে 0.667 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো। এবং y3 কত হবে? এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে y3। তাহলে এটা কিভাবে বের করতে পারি? এখান থেকে দেখো এইটুকু আমাদের কতটুকু জানা আছে, এটুকু কত? 2। তাহলে 2 আগে যোগ করে নিলাম, যোগ করে নেওয়ার পর এখান থেকে এইটার জন্য আমরা সূত্র গত ক্লাসে শিখেছিলাম 4r বাই থ্রাইস পাই। তাহলে 4r কত? r মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে এইটা 6 সেন্টিমিটার হলে এর ব্যাসও কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। তাহলে r এর মান কত? 3। তাহলে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই থ্রাইস পাই, মান পেলাম আমরা 3.27 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো তিনটাই যোগবোধক, যেহেতু আমরা কোনোটাকেই বিয়োগ করছি না, বাদ দিচ্ছি না, তাহলে সবগুলি যদি মান বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে y বার এর মান পেলাম 2.07 সেন্টিমিটার। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। তাহলে এই জাতীয় আমরা যদি এখন আরেকটি প্রবলেম দেখি, এখানে বলছে চিত্রে প্রদর্শিত সেকশনটির ভর কেন্দ্র নির্ণয় করো। এখন আগের প্রবলেমে আমরা বললাম সেন্ট্রয়েড, এখানে আবার বলছি ভর কেন্দ্র, আবার কিছু অঙ্কে বলবো ভার কেন্দ্র। তাহলে এটা কখন কোনটা বলবো সেটা নিয়ে আমরা গত ক্লাসে বলেছিলাম যে কখন সেটাকে কেন্দ্র, কখন ভর কেন্দ্র, কখন ভার কেন্দ্র। ভর কেন্দ্র মানে ভর নিয়ে চিন্তা করা হচ্ছে। তাহলে এই ফিগারটা মনে করো টপ ভিউ চিন্তা করো, এই অংশটাকে টপ ভিউ যদি চিন্তা করো তাহলে নিচের দিকে তার পুরুত্ব আছে, পুরুত্ব থাকলে তাহলে বস্তুটি যদি সুষম হয় তাহলে তার ভর কেন্দ্র এবং কেন্দ্র আসলে একই বিন্দু হবে। সেই অনুযায়ী এটা একটা টপ ভিউ আর কি। হ্যাঁ, কারণ এখানে তো পুরুত্ব দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে আমরা এটাকে ভর কেন্দ্র কেন বলছি? এই কারণে বলছি যে এটাকে আমরা শুধু টপ ভিউ অংশটুকু ড্র করেছি এখানে, সেই জন্য। তাহলে এখানে দেখো বলছে চিত্রে প্রদর্শিত সেকশনটির ভর কেন্দ্র নির্ণয় করো। কোন অংশটুকুর ভর কেন্দ্র নির্ণয় করতে হবে? এই শেডেড এরিয়া, এই যে যেখানে যে কালার দেখতে পাচ্ছ এই অংশটুকু। তাহলে কালার অংশটুকুর ভর কেন্দ্র যদি নির্ণয় করতে চাই তাহলে আগের অঙ্কের মতোই আমরা প্রথমে কি করব? প্রথমেই তার রেফারেন্স এক্সিস দিয়ে নেব। এখানে দেখো এক্স এবং ওয়াই রেফারেন্স এক্সিস দিয়ে দিলাম। দ্বিতীয় কাজ কি বলেছিলাম? নাম্বারিং করব। এখন নাম্বারিংটা এখানে দেখো কিভাবে করব। এইটাকে যদি পুরোটাকে একটা আয়তক্ষেত্র ধরি তাহলে সেটাকে মনে করো আমরা 1 নাম্বার বললাম। 2 নাম্বার মাঝখানের ফাঁকা একটা বৃত্ত আছে সেটাকে 2 নাম্বার বললাম। 3 নাম্বার কি? এখানে দেখো যে এটুকু বেশি নিছি না, এটুকু তো ছিল না আমার চিত্রে, দেখো এটুকু আমার ফিগারের কাজ, তাহলে এটুকু বেশি নিছি, এটাকে আমরা বললাম 3 নাম্বার। তাহলে এখানে আমাদের এক্স বার এবং ওয়াই বারের জন্য যে সূত্র আসবে সেখানে কি হবে? এক্স বারের জন্য প্রথমে বলি চিত্র আমাদের তিনটা, তাহলে a1 x1 মাইনাস a2 x2। কেন? এই 2 নাম্বার ফাঁকা অংশ বাদ দিচ্ছি এবং 3 নাম্বারের এই ত্রিভুজটাও বাদ দিচ্ছি, তাহলে মাইনাস a3 x3 ডিভাইডেড বাই এই একই জিনিস নিচে শুধু ক্ষেত্রফলগুলি বাদ যাবে, তাহলে a1 মাইনাস a2 মাইনাস a3। তাহলে আমরা কখন যোগ আর কখন বিয়োগ করব? যখন পুরো অংশ নিয়ে নেব তখন সেটা যোগ হবে, যখন কোনো অংশ বাদ দেওয়ার প্রয়োজন হবে সেটাকে আমরা সিম্পলি মাইনাস করে দিব সেখান থেকে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম অংশে আসো। প্রথম অংশে আমরা যদি তার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখানে দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে কত? প্রথম কোনটা? এই পুরাটা। প্রথম কিন্তু এখানে আমরা পুরাটা দেখাচ্ছি। এখানে খেয়াল করো যে এই প্রথম কোনটা, এইটা কিন্তু কনফিউজড হয়ে গেলে হবে না। প্রথমটা হচ্ছে আমাদের এই পুরোটা। তাহলে এটা কত? ভূমি কত দেয়া আছে? 20 এবং উচ্চতা দেয়া আছে 7 7 14। তাহলে 20 গুণন 14 সমান 280 সেন্টিমিটার স্কয়ার। এই 2 নাম্বার বৃত্ত, বৃত্তের জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার। আর এর মান কত? এখানে দেয়া আছে ব্যাস বা ডায়ামিটার দেয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে কত? 3.5 সেন্টিমিটার, পাই আর স্কয়ার বা পাই ডি স্কয়ার বাই 4, একই কথা, তোমরা যেভাবে খুশি বের করতে পারো। সেখান থেকে আমরা মান পেয়ে গেলাম এখানে 38.48 সেন্টিমিটার। এবং a3 কত? এই যে ত্রিভুজটার কত? হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে এইটা, দেখো এইটুকু যদি 8 হয়, এই পুরোটা যদি 20 হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 12। তাহলে হাফ গুণন 12 গুণন এই উচ্চতা কত? 7, তাহলে 42 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন আমাদের কাজ কি? x1 x2 x3 বের করা। তাহলে x1 কি? x1 হচ্ছে 1 নাম্বার চিত্রের জন্য তার কেন্দ্র। তাহলে 1 নাম্বার চিত্রের কেন্দ্র কোথায় হবে? এই পুরোটা রেক্টেঙ্গেল, তাহলে তার কেন্দ্র কোথায় হবে? তার মাঝখানে। তাহলে x1 কত কি হবে? এখান থেকে এই মাঝখান পর্যন্ত যে দূরত্ব সেটা কি করে বের করবে? সিম্পলি রেক্টেঙ্গেল যা দেওয়া থাকবে তার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে মোট দেয়া আছে 20, তাহলে x1 কত হবে? 10। তাহলে x2 কত? এই 2 নাম্বারটা দেখো ফুল বৃত্ত যেহেতু, তাহলে তার কেন্দ্র তো সবসময় মাঝখানেই থাকবে, এটা তো আর
নতুন করে বের করে, এবং এখান থেকে এই পর্যন্ত দেখো সরাসরি দেয়াই আছে 8 সেন্টিমিটার। তাহলে x2 কত? 8 সেন্টিমিটার হয়ে গেল। x3 কত? এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ। x3 তাহলে কোথায় হবে? এই 3 নাম্বার চিত্রে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে আমাদের টোটাল x3। কিন্তু এখান থেকে দেখো তুমি এইটুকু জানো, এইটুকু কত জানো? এইটুকু আমরা জানি 8 সেন্টিমিটার। তাহলে 8 প্লাস, যদি আমরা এটা শিখেছিলাম, দেখো যে এই পাশ, যে পাশে 90 ডিগ্রি আসে সে পাশ থেকে নেব কত? 1/3, আর যে পাশে সূক্ষ্মকোণ থাকবে সে পাশ থেকে নেব 2/3 ইন্টু এই বেস। তাহলে এই বেস কত? 12। তাহলে 2/3 ইন্টু 12, সেখান থেকে আমরা পেলাম 16 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এখানে বাম পাশে যদি আমরা সব মানগুলি বসিয়ে দেই, সেখান থেকে আমরা x বার পেলাম 9.12 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা y বার বের করতে যাই, একইভাবে দেখো এখানে, তাহলে a1 a2 a3 এর মান আমরা আগে বের করে নিছি, এটা নতুন করে বের করার প্রয়োজন নাই। তাহলে আমাদের শুধু বের করতে হবে y1 y2 y3। এই বের করতে আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি আমাদের রেফারেন্স এক্সিস আমরা নিয়ে থাকি, সবসময় সবগুলি চিত্রের কেন্দ্র হবে সবসময় সেই রেফারেন্স এক্সিস থেকে, ইন্ডিভিজুয়াল কেন্দ্রটা কিন্তু না। এই কথাটুকু মনে রাখলে আশা করি এই জাতীয় প্রবলেমে তুমি আর পড়বা না। তাহলে এই এখানে আবার একইভাবে দেখো y1 তাহলে কত হবে? y1 হবে এই 1 নম্বর চিত্রের কেন্দ্র থেকে এই পর্যন্ত। তাহলে এখানে দেখো এইটুকু আমাদের তো জানি কত দেয়া আছে, এই পাশে দেয়াই আছে 7। তাহলে y1 কত? 7। y2 কত হবে? y2 একইভাবে এখান থেকে এই পর্যন্তই দূরত্ব, সেটাও কত? 7। আর y3 কত? এই যে 3 নাম্বার যে চিত্র আছে সেখান থেকে কেন্দ্র পর্যন্ত। তাহলে এইটুকু কত হবে আমাদের? এখন দেখো আমরা এইটুকু জানি, এইটুকু কত জানি? 7। তাহলে 7 প্লাস এই পাশ থেকে সূক্ষ্মকোণী সাইড, তাহলে এই পাশ থেকে 2/3 ইন্টু 7, 7 প্লাস 2/3 ইন্টু 7, সেখান থেকে আমরা পেলাম 11.67 সেন্টিমিটার। আমরা একইভাবে a1 y1 মাইনাস কেন? এই যে এখানে দেখো যে হলো অংশ, এখানে একটা হলো, আর এইটুকু তো ছিল না, আমাদের সুবিধার্থে আমরা অতিরিক্ত ধরে নিয়েছিলাম বলে এইটুকু আমরা কি করলাম? সাবট্রাক্ট বা বিয়োগ করে নিলাম সেখান থেকে। তাহলে আমরা y বার যেটা পেয়ে গেলাম 6.02 সেন্টিমিটার স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই জাতীয় আমরা আরেকটি প্রবলেম যদি দেখি, এখানে এই যে একটি চিত্র দেয়া আছে, এখানে দেখো বাম পাশে। তাহলে প্রথমে আমরা কি করে নিলাম? এই যে রেফারেন্স এক্সিস দিয়ে নিলাম। তোমরা এই রেফারেন্স এক্সিস চাইলে না দিয়েও অঙ্ক করতে পারো, ফুল মার্কস পাবে, অসুবিধা নাই। কিন্তু রেফারেন্স অক্ষ দিলে কি তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তুমি তোমার নিজের সুবিধার জন্য এই রেফারেন্স এক্সিসটা দিয়ে নেবে। কেন? আমরা তো বলেছিলাম যে কেন্দ্রটা সবসময় কোন জায়গা থেকে হবে? সবসময় হবে রেফারেন্স এক্সিস থেকে। তাহলে এখানে দেখো যে আমরা এই পুরোটা এখানে যদি এটা ভাগ করে নেই, এখানে দেখো এই চিত্রটাকে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, দ্বিতীয় এটা একটাকে স্কয়ার ভাগ করে নিলাম, আর তৃতীয় হচ্ছে এই যে কোয়ার্টার সার্কেল, এই 3 অংশে ভাগ করে নিলাম। তাহলে দেখো প্রথম x বার কি হবে? a1 x1, কেন? এই ত্রিভুজটা শেডেড এরিয়া বের করতে বলেছে, প্লাস a2 x2 কোনটা? এই যে বর্গক্ষেত্র যেটা দেয়া আছে সেটা। সেখান থেকে বাদ যাবে আবার কোনটুকু? এই যে কোয়ার্টার সার্কেল, তাহলে মাইনাস a3 x3 ডিভাইডেড বাই তাহলে a1 প্লাস a2 মাইনাস a3। অনুরূপভাবে আমরা এখানে দেখো ক্ষেত্রফল বের করি। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করব? তাহলে a1 সমান কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত? 8 সেন্টিমিটার। উচ্চতা কত? উচ্চতায় যে এখানে দেখো 6 সেন্টিমিটার, যেহেতু তার ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটুকু কত হবে? 6 সেন্টিমিটারই হবে। তাহলে 8 গুণন 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম 24 সেন্টিমিটার স্কয়ার। এটুকু কত? স্কয়ার, যেহেতু আমরা স্কয়ারের ক্ষেত্রফল জানি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা দৈর্ঘ্য গুণন প্রস্থ যেভাবে বলো। তাহলে এখান থেকে এটুকু কত? 6, এখান থেকে এটুকু কত? 6। তাহলে 6 গুণন 6 সমান 36 সেন্টিমিটার স্কয়ার। অনুরূপভাবে a3 কত? কোয়ার্টার সার্কেল, যেহেতু আমরা সার্কেলের সূত্র জানি পাই আর স্কয়ার, যেহেতু 4 ভাগের 1 ভাগ, তাহলে সেটা এজন্য 4 দিয়ে ভাগ করেছি। তাহলে পাই আর স্কয়ার বাই 4, সেখান থেকে আমরা পেলাম 28.27 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের এখন টার্গেট কি? x1 x2 x3 বের করা। এই অঙ্কে একটু তোমরা খেয়াল করো একটু ভালো মতো। তাহলে এই অঙ্কের x1 x2 x3 বের করে ফেললে আশা করি তোমরা আর সেন্টার্ড সম্পর্কিত সমস্যায় পড়বে না। তাহলে এই পাশে 90 ডিগ্রি আছে, তাহলে কেন্দ্র কি হবে? ইন্ডিভিজুয়াল, তার কেন্দ্র কোথায় আছে সেটা লোকেট করব। সেখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে কত? x1। এখন দেখো এই ত্রিভুজটা তো এখান থেকেই শুরু হচ্ছে, তাহলে এই পাশ থেকে এই পর্যন্ত কত হবে? সূত্র কত? আশা করি তোমরা এখন সবাই জানো। এখান থেকে এই পাশ থেকে যদি নেই তাহলে সূত্র হয় 2/3, আর এই পাশ থেকে নিলে সূত্র হয় 1/3। তাহলে 2/3 ইন্টু 8, এখানে দেখো যে 2/3 ইন্টু 8, তাহলে আমরা পেলাম কত? 5.33 সেন্টিমিটার
সেন্টিমিটার। অনুরূপভাবে এখন x2 কত হবে? x2 এখন দেখো x2 আমরা পেলাম এই যে স্কয়ারটা আছে তার কেন্দ্র, এর স্কয়ারের কেন্দ্র কোথায় হবে? এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হবে x2। এটা এখন কিভাবে বের করতে পারি? এখান থেকে এই পর্যন্ত জানো তুমি, দেখো কত? 8। তাহলে 8 প্লাস এই যে এখান থেকে এইটুকু কত? এই পুরা যত আছে তার অর্ধেক। তাহলে পুরাটা এখান থেকে এই পর্যন্ত কত আছে? 6। তাহলে 6 এর অর্ধেক এখান থেকে এইটুকু কত হবে? 3। তাহলে 8 প্লাস 3 11। তাহলে এই দেখো এখানে আমরা বের করেছি কত? 11 সেন্টিমিটার। অনুরূপভাবে x3। এখন এই x3 দেখো, এটা চাইলে তুমি দুই ভাবে বের করতে পারো। এই 3 নাম্বার কোয়ার্টার সার্কেলের জন্য কেন্দ্র, এখান থেকে এইটুকু যোগ, তারপর 3 নাম্বারটার কেন্দ্র কোথায় হবে এটা আমরা দেখি। 3 নাম্বার চিত্রের এই যে 90 ডিগ্রির পাশে হয়, আমরা এরকম পজিশনে হবে। কোথায় তো আমরা এক্সাক্ট এখনো জানি না, এইরকম পজিশন। তাহলে এই পর্যন্ত, তাহলে এটা দুইভাবে বের করা যায়। দেখো আমরা তাহলে এর কেন্দ্রটা কোথায় হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। চাইলে তুমি এইটুকু যোগ এখান থেকে এইটুকু কত সেটা বের করতে পারো, অথবা দেখো এখান থেকে আমি এই পুরোটা জানি, পুরোটা থেকে যদি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দেই তাহলেও হবে। সেটাই মনে হয় সহজ, তাহলে সেটাই আমি এখানে করেছি। দেখো এখান থেকে এই পুরোটা কত? এখানে 8 আর এইটুকু কত? 6। 8 6 14। 14 থেকে মাইনাস এই যে পাশে 90 ডিগ্রি থাকে সে পাশ থেকে কত? 4r বাই থ্রাইস পাই। তাহলে 4 ইনটু r কত? 6 ডিভাইডেড বাই থ্রাইস পাই। সেখান থেকে আমরা মান পেলাম 11.45 সেন্টিমিটার। তোমরা যদি চাও যে এই পাশ থেকে এইটুকু 8 এর সাথে যোগ করবে এখান থেকে এইটুকু, তাহলে কিভাবে পাবো আমরা? আমরা জানি এই পাশ থেকে 4r বাই থ্রাইস পাই হলে এই পাশ থেকে হবে r মাইনাস 4r বাই থ্রাইস পাই। তাহলে সেইটুকু বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে এই পাশ থেকেও চাইলে করতে পারি। এটা একটা প্রবলেম অনেকভাবে করা যায়, তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবা, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে দেখো এখান থেকে আমরা সবগুলি মান পেয়ে গেলাম। তাহলে আমরা বাম পক্ষে যদি মানগুলি বসিয়ে দেই, e1 এর মান বসাইলাম 24, x1 এর মান বসাইলাম কত? এই যে এখানে দেখো 5.33, e2 এর মান বসাইলাম 36, এই যে দেখো e2 এর মান 36, x2 এর মান কত? 11, এই যে x2 এর মান আমরা বসাইলাম 11, a3 এর মান কত? এই যে 28.27, x3 এর মান কত? এই যে দেখো 11.45 আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই a1 a2 a3, a1 প্লাস a2 মাইনাস a3। তাহলে সেখান থেকে আমরা পেলাম x বার সমান 6.31 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কাজ কি? আগে বলে নেই যে এটাও কিন্তু দেখো কোনো এক্সিস এর বরাবর প্রতিসম না। প্রতিসম হলে আমরা একটা বের করলে হয়, আরেকটা শুধু লেন দ্বারা 2 দ্বারা ভাগ করলে। আমরা গত ক্লাসে প্রতিসম অঙ্ক করেছিলাম, হ্যাঁ, তোমরা যারা গত ক্লাসটা মিস করেছো অবশ্যই গত ক্লাসটাও দেখবে, তাহলে ওই বেসিক বিষয়গুলি সেই ক্লাসেই কিন্তু আলোচনা করা হয়েছিল। আজকে আমি কিন্তু শুধু এই যে কম্বাইন্ড যে সমস্ত ফিগার আছে সেই ফিগারের প্রবলেমগুলি সলভ করে দিচ্ছি, কিন্তু বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না, যেহেতু গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসটাও কিন্তু এখানে দেখবে, তাহলে এই বিষয়টা তোমাদের আরো ভালো মতো ক্লিয়ার হবে। তাহলে ওয়াই বার একইভাবে, ওয়াই বার সূত্র একই, জাস্ট এক্স এর জায়গায় হয়ে যাবে কি ওয়াই। তাহলে ওয়াই ওয়ান এখন কত হবে? ওয়াই ওয়ান হবে এই যে 1 নম্বর ফিগারে এই এক্স থেকে এখান থেকে এই পর্যন্ত এটুকু কত হবে? এই পাশে 90 ডিগ্রি আছে, তাহলে 1/3 ইন্টু 6, তাহলে 6/3 সমান 2 সেন্টিমিটার। এখান থেকে এটুকু কত? 2 সেন্টিমিটার। কি কেন? এই যে পাশ থেকে 90 ডিগ্রির পাশ থেকে যাচ্ছি আমরা, সেজন্য 1/3। এই পাশ থেকে আসলে কত নিতাম? 2/3। অনুরূপভাবে y2 কিভাবে পাবো? এই যে দেখো এই স্কয়ারের কেন্দ্র, তাহলে কি হবে? অর্ধেকই হবে, যেহেতু এখান থেকে এইটুকু দেয়া আছে 6, 6 এর অর্ধেক এইটুকু কত হবে? 3। অনুরূপভাবে y3, এই যে 90 ডিগ্রির পাশ থেকে যাচ্ছি, তাহলে 4r বাই থ্রাইস পাই, মান বসিয়ে দিলাম, r এর মান 6, তাহলে পেলাম 2.54। এখানে মান বসিয়ে আমরা y বার পেলাম 2.64 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আরেকটি প্রবলেম আমি এখানে দিয়েছি তোমাদের, তাহলে যাতে আরো সুবিধা হয় তোমাদের সেজন্য। তাহলে এখানে দেখো যে প্রথম কাজ কি, আমরা এখানে দেখো রেফারেন্স এক্সিস ভাগ করে নিছি, এদিকে x এদিকে y, তারপর এটাকে ভাগ করে নিছি আমাদের পছন্দ মতো ফিগারে। তুমি তোমার ইচ্ছা মতো ভাগ করতে পারো, অসুবিধা নাই। তাহলে এটাকে ভাগ যদি করি, তাহলে এখানে দেখো, তাহলে এই পুরোটাকে যদি একটা ধরি, অথবা এটাকে যেটাকে খুশি তুমি 1 2 ধরতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। এটাকে আমরা 1 ধরলাম, এটাকে যদি পুরোটাকে ধরলাম 2, এবং এই বৃত্তটাকে ধরলাম 3। তাহলে 1 আর 2 যোগ হচ্ছে আর 3 হচ্ছে বিয়োগ হচ্ছে। দেখো সূত্রটা আমরা সেভাবে লিখছি, a1 x1 plus a2 x2 minus a3 x3 divided by a1 plus a2 minus a3। তাহলে এখানে আসো, তাহলে a1 কত হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা পেয়ে গেলাম। a2 কত হবে? আমি
অঙ্কের ভ্যালু নিয়ে আর কথা বলছি না, যার সূত্রগুলি নিয়েই কথা বলি, বেশি সময় আমার হাতে আর নেই। তাহলে ভূমি কত? ভূমি এখানে দেখো এটা 8 16, তাহলে ভূমি গুণন উচ্চতা কত? 10 10 20, তাহলে 16 গুণন 20 320 সেন্টিমিটার। A3 স্কয়ার সমান কত? A3 হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4 বা পাই আর স্কয়ার, যেভাবে বলো একই কথা। আমি এখানে পাই ডি স্কয়ার বাই 4 লিখছি, একই ব্যাপার। এখানে 8 সেন্টিমিটার ডায়ামিটার দেওয়া ছিল, আমরা তো বৃত্তের ক্ষেত্রফল জানি। তাহলে পাই ইন্টু ডি স্কয়ার বাই 4 অথবা পাই আর স্কয়ার, সেক্ষেত্রে আর কত হবে? 4, তাহলে পাই ইন্টু 4 স্কয়ার, একই রেজাল্ট আসবে, 50.26 সেন্টিমিটার স্কয়ার। এখন আসো আমরা x1 কি? আবারও এই ইন্ডিভিজুয়াল চিত্র নেব, সেখান থেকে এই এক্সিস পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি বললাম? x1। তাহলে x1 কিভাবে? এখান থেকে এইটুকু কত? 16, এখান থেকে এইটুকু 16 যোগ এপাশ থেকে এখান থেকে এইটুকু কত? 1/3 ইন্টু 10, তাহলে 16 যোগ 10/3 সমান 19.33। x2 কত? x2 এই যে যেহেতু বৃত্ত, তাহলে এখান থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। x2 হচ্ছে এই তোমার স্কয়ার, এই আয়তক্ষেত্রটা। তাহলে এখান থেকে এইটুকু কত? এই যে দেয়াই আছে দেখো 8, x3 এর জন্য দেয়া আছে 8, সরাসরি মান বসিয়ে দিলাম, সেখান থেকে পেলাম x বার 9.77 সেন্টিমিটার। অনুরূপভাবে এখানে y বার আমরা বের করতে পারি। তাহলে y বার কিভাবে বের করব? a1 a2 a3 তো আগেই বের করে ফেলছি। y বার তাহলে আমরা এখান থেকে কিভাবে পেতে পারি? y বার হচ্ছে যে 1 নম্বর চিত্রের এখান থেকে এই পর্যন্ত, এটুকু কত হবে? 1/3 ইনটু 10, এই যে দেখো 1/3 ইনটু 10 3.33। y1 y2 কত? এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু দেয়াই আছে, এখানে দেখো 10, যেহেতু এখান থেকে এই পর্যন্ত একটু। y3 কত হবে? 10। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিলে y বার পেলাম 8.96 সেন্টিমিটার। তার মধ্যে এখানে a3 y3 বিয়োগ করেছি কেন? এই যে এইটুকু হল অংশ ছিল, ফাঁকা অংশ ছিল, এটুকু বাদ দিয়ে দিয়েছি, যেহেতু শেডেড অংশের আমাদের সেন্ট্রয়েড বের করতে বলেছিল। আশা করি এই দুটি লেকচার মিলে তোমাদের সেন্ট্রয়েড সম্পর্কিত আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আরো কিছু সমস্যা থেকে যাচ্ছে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আমি নেক্সট ক্লাসে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ক্লাস হবে মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে। সেন্ট্রয়েড ভালো না বুঝলে কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া ভালো বুঝবে না, সেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া এই সেন্ট্রয়েড নিয়েই কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে আমি আলোচনা করব। সেহেতু অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে। ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি আর এই জাতীয় কোনো সমস্যা থাকবে না। আমি এখানে দেখো বাড়ির কাজ হিসেবে দুইটা ফিগার এখানে তোমাদের দিয়েছি, এই ফিগার দুইটা ড্র করে নিবা এবং বাসায় বসে বসে আমি যেভাবে করালাম এইভাবে মিলে প্র্যাকটিস করো। আশা করি সেন্ট্রয়েড সম্পর্কিত আর সমস্যা তোমাদের থাকবে না। এই ক্লাসটি আবার যদি তোমরা দেখতে চাও, তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bt/dt। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।